এই তো দেখুন না, এখান থেকে এটা স্টেজ করা ছিল, ঠিক আছে। এটা হচ্ছে 2.5 বিঘে দাগের আমাদের পারমিশন ছিল। 2.5 বিঘে জায়গার পারমিশন দেওয়ার পরে আমাদের এইগুলো হেরস্তা হতে হলো। কি ভ্যানে করে সব খুলে নিয়ে চলে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম ভ্যানে করে নিয়ে আমরা চলে যাচ্ছি ওখানটা প্রোগ্রামটা করার জন্য। আজ যে বেদবেড়িয়া যে প্রোগ্রাম নওশাদ সিদ্দিকীর যে আসার কথা ছিল 6টায় থেকে, সেটাই কি তবে বন্ধ আছে? হ্যাঁ, এই কারণে হচ্ছে বন্ধ হয়েছে। আমরা মাঠ পারমিশন করেছিলাম, মাঠ পারমিশন করার পরে যে লোকের দিয়ে আমরা মাঠ পারমিশন করেছিলাম সে লোক আমাদের পারমিশন দিয়ে দিয়েছিল। তানার সঙ্গে কিছু মোটামুটি এই জায়গার হিস্সা নিয়ে তানার সঙ্গে একটু কোনো বিভেদ আছে থাকার কারণে, মানে যে লোক আমাদের পারমিশন দিয়েছিল সেই লোকের সঙ্গে ওনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে তারপরে হচ্ছে আমাদেরকে জানায়। এতদিন আমরা জানাই না, আমরা দীর্ঘ হচ্ছে 1 মাস আগে থেকে আমরা পারমিশন ফেলে রেখেছিলাম। 1 মাস পরে আমাদের আজকের পারমিশন ছিল, তো আমরা স্টেজ করতে এসেছি বা সকাল থেকে কাজ চালু হয়েছে, আপনারা সবাই দেখেছেন। স্টেজ করা হয়ে গেছে, সব আমাদের কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন ওনার সঙ্গে যারা হিস্সা আছে তারা এসে আমাদেরকে বাদি দেয়। বাদি দেওয়ার পরে পাশের একটা মাঠ ছিল, প্লাস হচ্ছে যে মাঠটা আমরা ফের আবার করছিলাম সে মাঠের হচ্ছে কিছু 4-5 জন বাড়িওয়ালা তারা ফ্যামিলি একত্র হয়ে মোটামুটি আমাদেরকে করার জন্য বলেছিল। তার আমাদের কাছে ভিডিও আছে, তারাও বলেছিল, তাদেরকে আমরা ভিডিও করে নিয়েছিলাম। নেওয়ার পরে এখন আমাদেরকে এই মাত্র মানে হচ্ছে এখন এই হচ্ছে ওই মানে 1:30টার দিকে এসে কি মানে হচ্ছে 4 জনে অংশীদার ছিল, 3 জন হচ্ছে আমাদেরকে বলেছিল আর 1 জন এসে আমাদেরকে বাদি দিল। বাদি দেওয়ার পরে তো আমরা ঝগড়া অশান্তি না করার চেষ্টাতে আমাদের 2টো পারমিশন করা ছিল, অলরেডি 2টো মাঠ পারমিশন করা ছিল, একটা বেদবেড়িয়া বেলেগাছিতে করা ছিল, সেটাই আমরা করছিলাম। বাকি হচ্ছে আমাদের হচ্ছে দক্ষিণ হরিমূলে একটা মাঠ পারমিশন করা আছে, সেখানে আমরা ওইখানটায় আমরা এখন প্রোগ্রামটা আমরা চালাবো। এই যে আপনাদের প্রোগ্রাম আজকের বন্ধ হয়ে গিয়েছে, একেবারে নওশাদ সিদ্দিকী আসবে বলে তিনি নিজের প্রোফাইলেও লিখেছিলেন যে সন্ধ্যা 6টার সময় এখানে আসবো। হঠাৎই বন্ধ হয়ে যাওয়ার পরে আপনারা কি নওশাদ সিদ্দিকীকে এই কথা জানিয়েছেন? না, এখন আপাতত জানাই না। তারপর আমাদের যে অবজার ভাই আছে, বারাইপুর ব্লকের যে অবজার ভাই আছেন, যিনি অনির্মাণ তোলাপাত্র, উনি হচ্ছে আছেন, উনি আমাদেরকে ফের জানিয়েছেন বা ওনাকে আমরা জানিয়েছিলাম। জানানোর পরে বলল যে ঠিক আছে 2টো মাঠ পারমিশন করা আছে, তো ওটা না হয় তো আপনারা হচ্ছে হরিমূলটা ওইটা করুন, আমাদেরকে এই বার্তা দিল। এখানে আইএসএফের কতটা প্রভাব আছে? প্রভাব তো দেখুন, আইএসএফের তো পুরো প্রভাবটা হচ্ছে পুরো আইএসএফের। এবার যারা আছে টিএমসি যারা হচ্ছে আছে তারা তো আমাদের ভয় ভূত অনেক কিছু দেখানোর পরে বা আগামীকাল অর্থাৎ ওটা 10 তারিখে আমাদের একটা রোলিং ছিল, রোলিং হওয়ার পরে আমাদের 11 তারিখে আমাদের দোকানপাট বন্ধ করে। দোকানপাট বন্ধ করার পরে আমরা ওপর মহল থেকে জানিয়েছিলাম, জানানোর পরে আবার হচ্ছে আমাদের ওপর মহল থেকে সহযোগিতায় আমরা হচ্ছে আবার কালকের মোটামুটি হচ্ছে দোকানটা প্রশাসনের দ্বারা দিয়ে আমরা দোকানটা খুলিয়েছি। খোলানোর পরে আজকের এই প্রোগ্রামটা ছিল, মিটিনি প্রোগ্রাম, আজকের 13 তারিখে প্রোগ্রামটা ছিল। ওরা যথেষ্ট মোটামুটি হচ্ছে যথেষ্ট বলতে কি ভীষণভাবে হচ্ছে আমাদেরকে বাধাহীন করেছে, বা যারা জায়গার মালিক যে পারমিশন দিয়েছে তাদের গিয়ে হুমকি ঝুমকি দিয়েছে। তারাও হচ্ছে একটা অসহায় মানুষ, তাদেরও হচ্ছে হুমকি টুমকি দেওয়ার পরে তারাও আমাদের কাছে এসে কাঁতুমাতু করে বা বলে, খুব মেহনতি করে বলে যে ভাই আমার জায়গা থেকে মিটিংটা রুকে দাও, না হলে আমি বাঁচতে পারবো না। এরকম ভাই আমাদের বার্তা দেয়। আমাদের কাছে সব ভিডিও আছে বা রেকর্ডিং আছে, সেগুলো যদি আপনারা শুনতে চান তাহলে আমরা শোনাবো। আর আমাদের ওই নিয়ে কোনো মানে টেনশন নেই। আমরা 2টো মাঠ পারমিশন করেছিলাম, তো হরিমূল দক্ষিণ হরিমূলে আমরা এখন মিটিংটা চালু করতে চাই। আর যে কোন জায়গায় আপনারা স্টেজ করেছিলেন যদি একটু দেখাতেন, মানে যেখান থেকে আপনারা খুলে নিয়েছেন। এই তো দেখুন না, এখান থেকে এটা স্টেজ করা ছিল, ঠিক আছে। এটা হচ্ছে 2.5 বিঘে দাগের আমাদের পারমিশন ছিল। 2.5 বিঘে জায়গার পারমিশন দেওয়ার পরে আমাদের এইগুলো হেরস্তা হতে হলো। কি ভ্যানে করে সব খুলে নিয়ে চলে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম
ভ্যানে করে নিয়ে আমরা চলে যাচ্ছি ওখানটা প্রোগ্রামটা করার জন্য। এই যে ভোটের আগে এই যে একটা বড় আপনাদের হলো, আপনারা কি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন বলে মনে করছেন? সেটা প্রশাসনের দ্বারা হচ্ছে আমরা বুঝতে পারবো, বা আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে আমরা ভোট দেব। আর প্রত্যেক মানুষটার মনে আমরা সব জায়গা তো ক্যানভাস করছি, প্রত্যেক মানুষটার মুখে একই কথা আছে যে আমরা আইএসএফই করব। আইএসএফ ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই আমাদের হাতে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কালন সর্দার, আমি উত্তর বেলেগাছির বাসিন্দা, 106 নম্বর বুথের ভোটার। তখন ওই মুকুটমণি অধিকারী বিজেপির এমএলএ তখন ছিলেন, ওনার ফেসবুকে পোস্ট করেছিলেন জয় শ্রীরাম। আজকে ওই জয় শ্রীরাম বলা লোকটাকে এই তৃণমূল কংগ্রেস তারা টিকিট দিল লোকসভা নির্বাচনে। সেটিংটা কাদের মধ্যে আছে? আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের নেতা তাপস রায়, সেই তাপস রায় টিকিট না পেয়ে চলে গেল বিজেপিতে, আর পেয়ে গেল টিকিট। কার সেটিং আছে? আমরা জনগণ আমরা পরিষ্কার বুঝতে পারছি, এই রাজ্যের মানুষ বুঝতে পারছে। তৃণমূল বিজেপির সেটিং শুধু নয়, আরো অনেক সেটিং আছে। যে সেটিং এই লোকসভা নির্বাচনে এসে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একদম চোখের সামনে বুঝতে পারলাম। ফাঁদ পাতা হয়েছিল আমাদের জন্য, যে ফাঁদে কিন্তু আমরা পা দেইনি, কিন্তু একটা চরম ফাঁদ পাতা হয়েছিল। আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরোধী বলে পরিচিত, বিজেপির বিরোধী বলে পরিচিত যে বামপন্থী বন্ধুরা আছেন, তাদের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমরা এখনো বলছি না বামপন্থীরা আমাদের শত্রু, কিন্তু যা ঘটনা ঘটছে আমাদেরকে ভাবতে বাধ্য করা হচ্ছে। আমরা ভাবতে বাধ্য হচ্ছি যে কেন এককালে তৃণমূলের নেতা তাপস রায়, এখন বিজেপির প্রার্থী, তিনি আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে বিমানবাবুর সঙ্গে দেখা কেন করছেন? পেছনে কোন গন্ধ লুকিয়ে আছে? এই প্রশ্ন আজকে বাংলার মানুষ করছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা ধীরে ধীরে বুঝতে পারছি আমাদের জন্য যে ফাঁদ পাতা হয়েছিল, যে বলা হচ্ছে সমস্ত জায়গাতে যে বিজেপি আর তৃণমূলের টাকাকে আইএসএফ হচ্ছে ক্যান্ডিডেট দিয়েছে, মুসলমান ক্যান্ডিডেট দিয়ে মুসলমান ভোট ভাগ করার কথা বলা হচ্ছে। আমরা প্রশ্ন করছি, আপনাদের যদি বুকের পাটা থাকতো তাহলে ডায়মন্ড হারবারে আপনাদের দলের মীনাক্ষী মুখার্জি সব থেকে পপুলার নেতা, তাকে দাঁড় করালেন না, দাঁড় করালেন প্রতিকুল রহমান, মুসলমান নয়। মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম মুসলমান নয়, তাহলে মুসলমান দিয়ে মুসলমান ভোট কাটার কথা আইএসএফ এর বিরুদ্ধে কেন হচ্ছে? এই প্রশ্ন বাংলার মানুষ এখন করছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই রাজ্যের পিছিয়ে পড়া মেহনতি মানুষের দল, মেহনতি মানুষের দল, যে মেহনতি মানুষদেরকে গত 60-70 বছর ধরে